সরোজমোহন স্মৃতি বিদ্যা মন্দির। দেখুন সেখানে কি অবস্থা। স্কুল চত্বরে মদ্যপ ক্লার্কের কীর্তি দেখুন। মদ খেয়ে রীতিমতো বেসামাল ক্লার্ক। তোমরা কি প্রতিদিন এইভাবেই তাকে দেখতে পাও? মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে আসে। মাল খেয়ে চলে গেটে ঢুকবে। দেখুন বেসামাল ক্লার্ক, মদ খেয়ে স্কুলে এসেছেন ক্লার্ক বেসামাল। মদ খেয়ে স্কুলের সামনে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন ক্লার্ক। যে ছবি আপনারা দেখছেন দাসপুরের সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের, এবং স্কুলের সামনে রাস্তায় পড়ে যায় ক্লার্ক। ক্লার্ককে সরালেও স্কুলেরই পড়ুয়ারা। আর এটা এই প্রথমবার নয়, এর আগেও মদ খেয়ে স্কুলে ঢোকার অভিযোগ রয়েছে এই ক্লার্কের বিরুদ্ধে। স্কুলের ক্লার্ক নাম কি? উনি কি প্রায় মদ খায়? প্রায় মদ খাইছে। স্কুলে কতদিন ধরে আসে এরকম ভাবে? অনেক দিন ধরেই আছে, প্রথম থেকেই দেখি তাকে মদ খেয়ে স্কুলে আসতে। কেউ কিছু বলেনি? স্যাররা কিছু বলে নাকি জানি না অফিসে। সে আজকে দুবার চৌমাথায় পড়ে থাকলো, ছাত্ররা ধরে তুলেছে তাকে আজকে। মানে রাস্তায় পড়ে থাকে তোমরা ধরে আনো? হ্যাঁ। আমরা দীর্ঘদিনে দাদা এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি, আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি। একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে আবার স্টেপ লাই যে তোমরা প্রধান শিক্ষক নাকি, তোমরা বলার কে, তোমাদের বলার অধিকার নেই, যা বলার প্রধান শিক্ষক বলবেন। ঠিক আছে, বলেও কোনোরূপ কাজ কিছুই হয়নি, কারণ উনি ডেলি মদ্যপান করে ডেলি স্কুলে আসছেন, ডেলি স্কুলের পরিবেশ ছেলেরা হইহুল্লা করছে, ডেলি একইভাবে চলছে স্কুল, কোনোরূপ কোনো কিছুই হয়নি। লিখিতভাবে এখনো কোথাও জানানো হয়নি। এবার জানাবেন লিখিতভাবে? নিশ্চয়ই সোমবার দিন আমরা এমসি কে কল করব, মিটিং করে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। প্রতিদিনই হয় দেখি। এই যে আমাদের ধরনপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়, হ্যাঁ, এখানে উনি হচ্ছে ক্লার্ক, নেশা ভাঙ করে এইভাবে তো প্রতিদিন করাটা উচিত নয়, ওনাকে তো বরখাস্ত করতে হবে এখান থেকে।